বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ইরানে অর্থনৈতিক সংকট মোকাবেলায় বড় সিদ্ধান্ত। রিয়াল থেকে 4-0 বাদ দিয়ে চালু হচ্ছে নতুন মুদ্রা। সহজ হবে লেনদেন, বাড়বে স্থিতিশীলতা, এমনটাই আশা করছে দেশটির সরকার। চলমান অর্থনৈতিক সংকট সামাল দিতে অভিনব এক পদক্ষেপ নিচ্ছে ইরান সরকার। জাতীয় মুদ্রা রিয়াল থেকে একযোগে 4টি শূন্য বাদ দিয়ে নতুন রিয়াল চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন। এই উদ্যোগের ফলে 10,000 রিয়ালের একটি নোট এখন গণ্য হবে মাত্র 1 রিয়াল হিসেবে। এই পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় ইরান। দীর্ঘদিন ধরেই রিয়ালের অবমূল্যায়ন আর লাগামহীন মুদ্রাস্ফীতিতে ভুগছে দেশটি। বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত চাপের কারণে সংকট আরও গভীর হয়েছে। দেশটির অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসেইনি বলেন, এই পদক্ষেপের ফলে লেনদেন সহজ হবে, সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনও স্বস্তির পথে যাবে। এখন 1 মার্কিন ডলারের বিনিময়ে কালোবাজারে মিলছে প্রায় 9,20,000 রিয়াল, অর্থাৎ প্রচলিত মুদ্রার প্রকৃত ক্রয় ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তবে মজার ব্যাপার হলো, দৈনন্দিন লেনদেনে অনেক ইরানি রিয়ালের পরিবর্তে এখনও তোমান ব্যবহার করে। তোমান ছিল ইরানের পুরনো মুদ্রা। 1 তোমান সমান 10 রিয়াল। তাই রিয়াল থেকে শূন্য বাদ দেওয়ার বিষয়টি অনেকটাই বাস্তবতার সঙ্গে মানানসই বলে মনে করছেন বিশ্লেষকরা। 2019 সালেও এই প্রস্তাব ওঠে, তবে তা বাস্তবায়িত হয়নি। এবার সংসদের অর্থনৈতিক কমিটির ছাড়পত্র পাওয়াই আশা করা হচ্ছে যে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর এটি কার্যকর হবে। সংকটে জর্জরিত মুদ্রা ব্যবস্থা। 4-0 কমিয়ে ইরান জিততে চায় অর্থনীতির হারানো আস্থা। মুনিয়া জুথি, নাগরিক। 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মহাকাশ প্রতিযোগিতায় চীন রাশিয়াকে টেক্কা দিতে এটি নাসার কৌশল। ব্যয়বহুল এই প্রকল্পে অর্থ ও আধিপত্য দুই দিনেই রয়েছে প্রশ্ন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর হাতে আসা এক অভ্যন্তরীণ নথি অনুযায়ী বেসরকারি খাত থেকে 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি নির্মাণের প্রস্তাব চাওয়া হবে, যা চাঁদের পৃষ্ঠে দীর্ঘমেয়াদী অভিযানে বিদ্যুৎ সরবরাহের অন্যতম উৎস হিসেবে কাজ করবে। চন্দ্রপৃষ্ঠে স্থায়ীভাবে মানুষ পাঠানো কিংবা গবেষণা স্থাপনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে। নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটা দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার লড়াই। চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু কৌশলগত নয়, বরং নেতৃত্ব ধরে রাখার এক প্রকার ঘোষণা বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা চাঁদের নির্দিষ্ট এলাকায় প্রথম পারমাণবিক স্থাপনা গড়ে তোলার মধ্যে দিয়ে সেই অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাবে সংশ্লিষ্ট দেশটি। এর আগেও নাসা 40 কিলোওয়াট ক্ষমতা একটি পরীক্ষামূলক চুল্লি তৈরিতে অর্থায়ন করেছিল। তবে এবারের প্রকল্প প্রযুক্তিগত সক্ষমতা, সময়সীমা ও কৌশলগত গুরুত্ব সব দিক থেকে অনেক বেশি বিস্তৃত। তবে নাসার এই পরিকল্পনা এখন অর্থনৈতিক প্রশ্নের মুখোমুখি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার অর্থ বরাদ্দ প্রায় 1/4 কমিয়ে আনার প্রেক্ষাপটে প্রকল্পটি ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রশ্ন উঠেছে, এই ব্যয়বহুল পারমাণবিক প্রকল্পের অর্থ আসবে কোথা থেকে এবং তা কি নাসার অন্যান্য গুরুত্বপূর্ণ গবেষণা কাজকে ক্ষতিগ্রস্ত করবে না? তবু সমস্ত অনিশ্চয়তা সত্ত্বেও মহাকাশে আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্রে যে কোনো ঝুঁকি নিতেই প্রস্তুত চাঁদে পারমাণবিক চুল্লির এই পরিকল্পনা যেন তারই প্রমাণ। ইফফাত আরা মিথিলা, নাগরিক। চীনের ইউনান প্রদেশের শিলিনে জ্বলে উঠেছে উৎসবের মশাল। সেখানে ইউ নৃগোষ্ঠীর মানুষের এই ঐতিহ্যবাহী আয়োজন করে। তাদের বিশ্বাস, আলোর শিখায় দূর হয় দুর্ভাগ্য, ছড়ায় সমৃদ্ধির আশা। নাচ, গান আর স্বাদে মুখর এই উৎসবের গল্প জানাচ্ছেন আমাদের প্রতিবেদক।
শিলিনের রাত আলোকিত মশালের শিখায়। প্রতি রবিবার স্থানীয় ওয়ার্মউড দিয়ে তৈরি 3টি মশাল জ্বালায়। এই মশাল ঘরের কোণে কোণে আলো ছড়ায়, ক্ষেতের চারপাশে দুর্ভাগ্য তাড়ায়। গ্রামে গ্রামে মশালের কুচকাওয়াজে মানুষ প্রার্থনা করে ফসলের জন্য। ঐতিহ্যবাহী পোশাকে স্থানীয়রা দাসান শিয়ান নামের 3 তারের একটি বাদ্যযন্ত্র বাজিয়ে নাচে। নৃতান্ত্রিক পণ্ডিত আং চাও কিয়ং জানান, এই নাচ শিলিনের পুরুষদের ঐতিহ্য। উৎসবে এটি তাদের আনন্দের প্রতীক। অগ্নিকুণ্ডের চারপাশে নাচে মশাল হাতে নিয়ে তাদের ভাষায় আগুনের সাথে খেলা। এই শিক্ষা দুর্ভাগ্য দূর করে সমৃদ্ধি আনে। মশাল নিভলে কয়লা সংরক্ষণ করা হয়, মুখে ছাই মাখা আশীর্বাদের প্রতীক। তাদের বিশ্বাস, যার মুখে যত বেশি ছাই তত বেশি সৌভাগ্য। উৎসবের অন্যতম আকর্ষণ হটপট ফিস্ট, কালো ছাগল আর হলুদ গবাদি পশুর মাংস, মরিচ আর পুদিনার শসে পরিবেশিত হয় এই খাবার। শিলিনের মশাল উৎসব শুধু আলোর উৎসব নয়, নিগোষ্ঠীর সংস্কৃতির হৃদয়। এই ঐতিহ্য আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধির আলো জ্বালিয়ে রাখবে। জিহাদুল ইসলাম, নাগরিক। ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ হরকা রানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তর কাশীর ধারালি গ্রাম ও হর্ষিল উপত্যকা। মঙ্গলবার দুপুর 12,600 ফুট উচ্চতায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে মাত্র 30 সেকেন্ডে লন্ডভন্ড হয়ে গোটা এলাকা। স্থানীয়রা জানান, মেঘ ভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটছে ক্ষীর গঙ্গা নদীর উজানে। সেখান থেকে বিপুল পরিমাণ পানির ধ্বংসাত্মক ধারা নেমে এসে বিপর্যয় ঘটায়। এই ঘটনায় অন্তত 4 জন নিহত, 11 জন নিখোঁজ আছে। এছাড়া সেনাবাহিনীর একটি ক্যাম্পের 9 সদস্যের খোঁজ মিলছে না। ভেসে গেছে বহু বাড়ি ও হোটেল, চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রতি বছরের মতো এবারও সিআইপি মর্যাদার জন্য সংযুক্ত আরব আমিরাতের অনেক বাংলাদেশি প্রবাসী আবেদনের প্রস্তুতি নিয়েছেন। সরকারি ঘোষণা আসলেই রেমিটেন্স প্রবাহের বৈধ কাগজপত্র জমা দেবেন আগ্রহীরা। জাশেদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পরিসংখ্যান বলে সারা বিশ্বের রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকেই সর্বোচ্চ সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে থাকে। গত বছর সিআইপি মর্যাদা পাওয়া 90 জনের মধ্যে 60 জনই ছিল আরব আমিরাতের। এবছর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোতে বাংলাদেশ মিশনের পাশাপাশি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে উদ্যোগ নিয়েছিল আমিরাত সরকার, যা কাজে লেগেছে বলে জানান প্রার্থীরা। আমি আশা করব যে এই বছরও এই যে সংযুক্ত আরব আমিরাত সিআইপি দিক দিয়ে রেমিটেন্স এগিয়ে থাকবেন। এবং আমার যা স্টাফ আছে আমি সবাইকে উৎসাহিত করি যেন বৈধ চ্যানেলে টাকাটা পাঠিয়ে আমাদের দেশের উন্নতি হয়। প্রার্থীরা অভিযোগ করে বলেন, নির্বাচনে সরকার থেকে অনাবাসী বাংলাদেশিদের জন্য বছরে মাত্র 90 জনের কোটা সংরক্ষিত, যা আরও বাড়ানো প্রয়োজন। তাই দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। প্রবাসী থেকে 90 জনের একটা কোটা আছে। যে 90 জনের কোটাটা প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা তো অনেক বৃদ্ধি, অনেক বেশি তারা রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্সের উপর আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা বৈধ পথে রেমিটেন্স পাঠায় বাংলাদেশ, আদৌ কি তারা আসলে কি সিআইপি হতে পারতেছে কিনা? কারণ আমিও সিআইপি হয়েছি 24-এ। আমরা নতুন যখন সিআইপি হলাম, আমাদের কিন্তু অনেক হয়রানি হতে হয়েছে। আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা জানান, সংকটকালীন মুহূর্তে সরকারকে রেমিটেন্সের উপর নির্ভর করতে হয়। তাই সরকারের উচিত রেমিটেন্স সৈনিকদের প্রতি আরও যত্নবান হওয়া। তাদের অভিযোগ, প্রবাসীরা এখনও দেশে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন, নানা নির্যাতনের শিকার হচ্ছেন অনেকের পরিবার। এ বিষয়ে সরকার দৃষ্টি না দিলে কমে যেতে পারে রেমিটেন্সের প্রবাহ। শাশ্বতী সরকার, নাগরিক। কুয়েতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি। মঙ্গলবার দিবসটি উপলক্ষে দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান মিনিস্টার শ্রম আবুল হোসেন। অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত হয়।
নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।